ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তাইরি ফিল কাফাস। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, ও মানুষ, তুমি তোমার নিজেকে মুমিন বুঝবা কেমনে? তুমি তোমার নিজেকে মুনাফিক বুঝবা কেমনে? তুমি যদি নামাজের জন্য মসজিদে যাও, মসজিদে যাওয়ার পর যদি তোমার ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়, এখন ইমাম কেন দাঁড়ায় না, এখনো ঘড়িটা কেন বেশি ঘোরে না, আহারে 5 মিনিট এত লম্বা হয় নাকি, ঘড়িটা মোটে সময় যায় না, একবার নিজের ঘড়ির দিকে দেখে, একবার মোবাইলেরটা দেখে, আর একবার মসজিদেরটা দেখে। لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পারেন সবাই পড়বেন। দরুদের সীমাহীন ফজিলত বহু উলামায়ে কেরাম আলোচনা করেছেন, যেটা এখন পড়বো এটা সবাই পড়বে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি বলবো না, অগণিত, যা গুণে শেষ করা যাবে, অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে পশ্চিম বশিরপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাকে ঢাকা থেকে স্থানীয় উলামায়ে কেরামকে তার স্থান থেকে আপনাদেরকে আপনাদের বাসা বাড়ি থেকে এখানে আসার সুযোগ দিয়েছেন কে? শত সহস্র নয়, লাখো লাখো নয়, কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, ঠিক না? এই গরিব দেশ বাংলাদেশ, যে যতই বলুক না কেন আমরা সিঙ্গাপুর সুইজারল্যান্ড হয়ে গেছি, আমরা যাতে বাংলাদেশ এখনো দারিদ্র সীমার নিচে আছি। এই দরিদ্র দেশে করোনা আক্রান্ত হয়েছে, তুলনামূলকভাবে আমরা অন্যান্য অনেক দেশের চাইতে আমরা এখনো সুস্থ আছি। এটা কার দয়া? আমরা বলি যে আসলে আমাদের সাথে কিছুই পারবে না, ওটা ঠিক,
আমি তো আমার মসজিদেও বয়ানে বহুবার বলেছি, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, বাংলাদেশের মানুষ যে করোনায় যতটুকুই আক্রান্ত হয়েছে আর যতটুকু সুস্থ হয়েছে, এটা আল্লাহর বিশেষ খাস রহম এবং দয়া। কারণ এদেশে রোগী অসুস্থ হয়ে গেলে রোগীর যে কত ভোগান্তি, এটা আমার আল্লাহ ভালো করে জানেন। এদেশে একজন করোনা পেশেন্ট যদি হয় শহরে কিংবা গ্রামে, তার কি করুণ দশা হবে। কারণ এই বাংলাদেশে জিন্দা মানুষ নিয়ে যেমন ব্যবসা হয়, মৃত মানুষ নিয়েও ঠিক তেমনি ব্যবসা হয়। এটা এমন এক দেশ, যেই দেশের মধ্যে একটা মৃত মানুষকে মুহূর্তের মধ্যে জীবিত সাজিয়ে তার নামে টাকা আত্মসাৎ করা হয়। এটা এমন একটি দেশ, যে এই দেশে একটা জীবিত মানুষকে মৃত বানিয়ে তার নামে বিভিন্ন ধরনের তেলেসমাতিক কাণ্ড ব্যবহার করা হয়। এমন একটি দেশ, যেই দেশে মৃত মানুষের নামে ওয়ারেন্ট ইস্যু হয়। আবার এটি এমন একটি দেশ, যেই দেশে নিরপরাধ মানুষের জন্য জেল জুলুমের ফাঁসির নির্দেশনা দেওয়া হয়। আর এটা এমন একটা জায়গা, যেখানে জুলুম নির্যাতন করার পরও রাষ্ট্রের কোটি কোটি শত সহস্র কোটি টাকা লুটপাটের পরেও ভদ্র ভেসে এই সমাজে দাপট দেখিয়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই করোনাকালীন সময়ে, যেখানে সারা দেশে সারা ওয়ার্ল্ডে কোটি কোটি আক্রান্ত এবং মৃতের সারি লক্ষ লক্ষ, সেই জায়গায় দরিদ্র এই দেশে আমরা যে এখনো সুস্থ আছি, এটা কার দয়া? সুস্থ মানুষ কখনো অসুস্থতা বুঝবে না, শুধু অসুস্থ হলেই সুস্থতার নিয়ামত বোঝা যায়। এই জন্য সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে রাজি আছি। দেখি তো আমরা সবাই একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আস্তে বললেই জোরে হয়, দেশটা উল্টা চলে। কারণ বালিশের দাম হয় 250 টাকা, সেই বালিশ কিনি 6000 টাকা, তাহলে উল্টা চলে না? এসির দাম 60,000, কিন্তু মন্ত্রণালয়ের কাগজে পত্রে যায় এক একটা এসির দাম 6 লক্ষ টাকা, তাহলে উল্টা চলে না? আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়, ঠিক কি না? ঠিক কি না? আরো আস্তে বলেন, ঠিক কি না? এইটা এবং এদেশে যে উল্টা চলে, এই যে আমার যুবক ভাইয়ের এখানে বসা আছে, অনেক যুবক ভাইদের প্যান্ট কিন্তু নাভির নিচে খুলে যায় অবস্থা। হ্যাঁ, আমার আল্লাহ এবং আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা তার সতর, এটা ঢেকে রাখবে। আমরা ফ্যাশন দেখলাম, ফ্যাশন দেখে দেখলাম প্যান্ট তারা নাভির নিচে ঝুলিয়ে দিয়েছে, আমরা নাভির নিচে ঝুলিয়ে দিলাম। আমার নবী বলে দিলেন, প্যান্টটা টাকনুর উপরে পরবা, পায়জামাটা টাকনুর উপরে পরবা। ওয়েস্টার্ন কালচার দেখলাম ওরা ঝুলায় দিয়েছে, আমরাও ঝুলায় দিলাম। আমার নবী বলেছেন মহিলাদেরকে, তোমরা পাটা পায়ের পাতা ঢেকে পরবা, আমরা উঠায় দিলাম। এইরকম অনেক কিছু উল্টা চলছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে করুণা করে এখানে আসার তৌফিক দিয়েছেন, এইখানে আসার সেই সুযোগ দিয়েছেন। সেজন্য মহান রবের কাছে শুকরিয়া। আল্লাহ সুস্থ রেখে আমাদেরকে এনেছেন, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র এলাকার জনগণ, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা একটি মাহফিল সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করেছেন, যারা কোরআনের মাহফিল সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের জন্য দ্বীনের রাস্তাকে সহজ করে দিন। যারা বাধাগ্রস্ত করেন,
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার মতো অসংখ্য উলামায়ে কেরামের প্রতিদিন এক একটা করে মাহফিল বন্ধের নোটিশ আসছে। আজকেও আমি দুটো মাহফিল ক্যান্সেল করতে হয়েছে। এরকম প্রতিদিন উলামায়ে কেরামের মাহফিল ক্যান্সেল হচ্ছে। আমার প্রশ্ন হলো, আপনি মুমিনের সন্তান, মুসলমানের সন্তান, কোরআনের প্রতি এত গাজালা কেন? সেজন্য বুঝতে হবে আসলে আমরা কোন পর্যায়ে আছি। এজন্য কোরআনে কারীমের সূরা কাহফের 107, 8, 9 এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা কাহফের 107, 8, 9। তবে লম্বা আলোচনা করা যাবে না, শুধু 107 নাম্বার আয়াত তিনটা অংশ আমি কথা বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, শুনেন। আজকে একটু থাকেন, কালকে কিন্তু এই হাঁটার বসবে না। বহু মানুষ বহু পরিকল্পনা করেছে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, তার আগে চলে গেছে। যে মহামারী যে কোনোদিন কল্পনা করেনি, নিজের চোখের সামনে মা মারা গেছে, কেউ ধরতে যায়নি। নিজের চোখের সামনে বাবা মারা গেছে, কেউ ধরতে যায়নি। নিজের চোখের সামনে সন্তান মরে গেছে, কেউ ধরতে যায়নি। নিজের চোখের সামনে পরিবারের সদস্যরা আক্রান্ত রোগীকে ফেলে দিয়ে আসছে, কেউ মায়া মমতা দেখায়নি। এত বিভৎস, এত মারাত্মক এমন রোগের কথা বিশ্ববাসী কখনো দেখেনি। সে অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর মহা মেহেরবানি। সেজন্য আগামী বছর বাঁচবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন, আমিন। এখানে সভাপতি হিসেবে মাওলানা রিদওয়ান হাবিব কাসেমি মুহতামিম মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসা, এবং এখানে অনেক মেহমান কথা বলেছেন যারা প্রত্যেকেই স্ব স্থানে বিজ্ঞ আলেম। মাওলানা শফিউদ্দিন সাহেব, মাওলানা নুরুল্লাহ সাহেব, মুফতি কাসেম নোমানী সাহেব, এরা প্রত্যেকেই এক একটা মাদ্রাসার মুহতামিম এবং প্রত্যেকেই ইলমি আমলি সবকিছুতে আমার থেকে অনেক উপরে। আমি তাদের তুলনায় একেবারেই নগণ্য। তারপরেও আমি তাদের সহযোগী হিসাবে এখানে বসার তৌফিক দান করেছি, আল্লাহ পাক দিয়েছেন, এবং আমি সেই তৌফিক প্রাপ্ত হয়েছে, বসার সুযোগ পেয়েছি। এই জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যেই সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ পাক তাদের সকলকে নেক হায়াত দান করুন, আমিন। সকলের দারাজাত, তাদের মর্যাদা, সম্মান আল্লাহ বহুগুণে বৃদ্ধি করুন, আমিন। উলামায়ে কেরামকে কখনো ছোট করে কথা বলবেন না। একজন আলেমের কথা আপনার ভালো লাগে না, আপনি ওই মসজিদে প্রয়োজনে নামাজ পড়া বাদ দিয়ে দেন। হুজুরের কথা আমার গায়ে কাটার মতো লাগে, আছে না? আর যদি হুজুরকে কিছু বলতেই হয়, তাহলে আপনি হুজুরের সাথে বিনয়ের সাথে বলেন, হুজুর এই কথাটা যে বললেন, এই কথাটা কোরআন সুন্নাহ কতটুকু, হুজুর বলে দিবেন। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি বলেন, হুজুর এটা আমার দলের বিরোধী গেছে, এজন্য আমার খুব চুলকাইতেছে। তখন হুজুর অবশ্যই একটা সলিউশন দিবেন। এজন্য কোরআনে কারীমের আয়াতের দিকে আমি চলে যাচ্ছি, আমি অতিরিক্ত আর কথায় যাচ্ছি না। সূরা কাহফের 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি গুণের কথা বলেছেন যদি জান্নাত পাওয়া লাগে। যদি জান্নাত পেতে চান কয়টি গুণ লাগবে? জোরে বলেন কয়টি? বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বিভিন্ন বর্ণনায় আরো অনেক বিস্তারিত বিবরণ আছে। শুধুমাত্র এই আয়াতের মধ্যে দুইটি গুণের কথা বলা হয়েছে। একজন মুমিন, একজন মুমিনা যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত শুধু জান্নাত নয়, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ।
সেই দুটি গুণটি, এক নাম্বার হলো ঈমান। ঈমানের ব্যাখ্যায় আমি যাব না, শুধু আমাদের সমাজ এবং সামাজিকতার দৃষ্টিকোণ থেকে আমি ঈমানের কথা বলতে চাই। ঈমান, আমরা সবাই কিন্তু নিজেকে দাবি করি মুমিন, মুসলমান, কিন্তু আসলে কি আমি মুমিন কিনা, মুসলমান কিনা? কাসেম নোমানী সাহেব একটা হাদিস এখানে তুলে ধরেছেন। হাদিসটি আবু দাউদে এবং আরো কিছু সুনানের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বিভিন্ন বর্ণনায় শব্দের কিছুটা পরিবর্তন করে বর্ণিত হয়েছে। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো জন্মগতভাবে সবাই আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে, এরপরে আমার নামাজ ভালো লাগে না, এরপরে আমার কোরআন ভালো লাগে না, এরপরে আমার দ্বীনের কথা ভালো লাগে না, তাহলে তার মানে, অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে বলে। কি বলে? আবার অনেকে বলে এই লোকটার মতো ভালো মানুষ আর নাই, কারণ লোকটা মিথ্যা বলে না, কাউকে ঠকায় না। প্রশ্ন হলো, নিঃসন্দেহে ভালো কাজ, তাহলে সে নামাজ, রোজা, হজ, যাকাত সহ এটার প্রতি তার কতটুকু তার বাস্তবায়ন আছে বলে ওগুলি করে না, এটা ছাড়া বাকি সব ঠিক আছে না নাই? তাহলে আমার প্রশ্ন হলো, ওটা ছাড়া এটা কেমনে ঠিক হয়? আর এটা থাকলে আবার অনেকে আছে যে লোকটা নামাজ 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে এবং সালাতুদ দুহা পড়ে, আওয়াবিন পড়ে, নফল নামাজের কোনো মানে হিসাব নাই, নফল রোজারও কোনো হিসাব নাই, কিন্তু একটু মিছা কথা আছে না নাই? তাহলে নামাজও আছে, মিছা কথাও আছে। আবার নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, সত্য কথা বলে। এখন আপনি এটাকে কোন ক্লাসের মধ্যে ফেলবেন? সমস্যা না? আমরা ভাগ করে নিয়েছি, কয় নামাজ না পড়লে ঈমান আছে, আবার সত্য কথা সহ অন্যান্য সবকিছু করার পরে আমি পাক্কা মুসলমান। এখানে ঈমানের কথা বলা হয়েছে। আমরা মনে করি ঈমান এবং ইসলাম আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, এখানে একটা কথা আছে যেটা আপনাদের সাধারণের জন্য বোঝা কষ্ট, কিন্তু উলামায়ে কেরামের জন্য বোঝা সহজ। সেটা হলো কোরআনে কারীমের মধ্যে যেখানে ঈমান বলা হয়েছে, ওই আয়াতে আর কোথাও ইসলামের কথা বলা হয়নি। আবার যে আয়াতের মধ্যে শুধু ইসলামের কথা বলা হয়েছে, ঈমানের কথা বলা হয়নি, বুঝে নিতে হবে ওই ঈমান মানেই হলো ঈমান এবং ইসলাম, ওই ইসলাম মানে হলো ঈমান এবং ইসলাম। কোন কোন আয়াতের মধ্যে বলা হয়েছে ঈমানদার বলে সম্বোধন করে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বলে সম্বোধন করে মুসলমান না হয়ে মরো না, এই কথা বলা হয়েছে। ওই জায়গায় ঈমান এবং ইসলাম আলাদা আলাদা করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। কারণ একই আয়াতে যখন নাকি দুটো বিষয় উল্লেখ করা হয়, তখন সেই দুটো বিষয় দ্বারা যখন নাকি আলাদা আলাদা বোঝানো হয়, যখন নাকি একটি বিষয় একসাথে বলা হয়, তখন সেটা দ্বারা সবকিছু বোঝানো হয়। যখন নাকি ইসলামের কথা বলা হয়, বুঝতে হবে ঈমান আনার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে হবে, এই দুটোকে বুঝিয়ে দিয়েছেন। আর যখন ঈমান বলা হবে, তখন বুঝতে হবে যে আমার ঈমান আনা এবং বাস্তবায়ন দুটো মিলে আমি একজন পাক্কা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন ঈমানদার হওয়া লাগবে। এখন ঈমানদারের অনেক লম্বা লম্বা কথা, ওদিকে যাব না। ঈমানদার আপনি বুঝবেন কেমনে? আপনার মতো করে আমি বুঝাতে চাই। ঈমানদার বুঝার জন্য আরেকজনকে বুঝতে যায়েন না যে ও ঈমানদার নয়, মুনাফিক। আজকে শোনার পরে যে ওটা বাছাই করবেন না, সাবধান। আরেকজনের দোষ কখনো তালাশ করবেন না, নিজের দোষটা নিজে আগে তালাশ করার চেষ্টা করবেন। সেটা কি? একজন মুমিন, একজন মুসলমান আপনি কিভাবে বুঝবেন আপনি মুমিন হতে পেরেছেন কি পারেন নাই? আপনি যদি নামাজ পড়তে যদি আপনার ভালো লাগে, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। আপনি নামাজের মধ্যে দাঁড়ালে যদি আপনার নামাজের প্রতি
একাগ্রতা সৃষ্টি হয়, মজা পান, সিজদা দিলে আনন্দ লাগে, হাত তুললে চোখে পানি আসে, কোরআনে কারীম সামনে নিলে আপনার তেলাওয়াত করতে মনে চায়, অর্থগুলো বুঝলে আপনার ভিতরের মধ্যে নাড়া দিয়ে ওঠে। এমন যদি আপনার মনে হয়, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান এখনো আছে। আর আপনি যদি নামাজে যাওয়ার পরে যদি ঘড়ির দিকে তাকাতে তাকাতে আপনার ঘাড় ব্যথা হয়ে যায়, এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ মসজিদের মধ্যে সবার শেষে যায়, সবার আগে বের হওয়ার জন্য মানুষের কাঁধের উপরে ডাঙা ডাঙা দৌড়াদৌড়ি করে বের হয়ে যায়, আছে না নাই? যেই মানুষটা মসজিদে ঢুকলো কিন্তু যাওয়ার পর অস্থিরতা লাগে। আরেকজন মানুষ চায়ের দোকানে বসে থাকে না, বরং মসজিদে গেলে তার শান্তি লাগে। আবার কিছু মানুষ আছে আযান যখন হয় চায়ের দোকানে বসে এত কোন আড্ডা দিয়েছে, বাংলা সিনেমা দেখেছে, আযান হওয়ার পর একজন একজন উঠে এদিক সেদিক চলে যায়, কারণ মসজিদ সামনে যে কেউ এসে নামাজের জন্য ডাকতে পারে, নামাজের জন্য ডাকতে পারে, এই ভয়ে আগে থেকে উঠে চলে যায়। এখন আপনি আপনার নিজেকে বুঝবেন, আরেকজনকে আপনি বোঝার চেষ্টা করবেন না। আজকের এই কথা শোনার পরে আপনি গিয়ে মনে করবেন না দেখি কে এমন করে হুজুরের কথার সাথে কার কথার মিল আছে, বরং আপনি আপনাকে মিলাবেন, আপনি আসলে হুজুরের কথার সাথে মিল আছে কিনা, এটা আমার কথা না আমার নবীর কথা। এই হাদিসের কথাগুলো যা বলবো এটা হাদিসের ব্যাখ্যাকারের কথা, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, একটি সংকলিত কিতাব মিশকাতুল মাসাবিহ, যেটা মাদ্রাসার উচ্চ ক্লাসে পড়ানো হয়। ওই হাদিসের কিতাবের একটি হাদিসের ব্যাখ্যা লিখেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি মুমিন এবং মুনাফিক পার্থক্য করেছেন। তিনি লিখেছেন আল মুমিনু ফিল মাসজিদি কাস সামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত তাইরি ফিল কাফাস। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, ও মানুষ, তুমি তোমার নিজেকে মুমিন বুঝবা কেমনে, তুমি তোমার নিজেকে মুনাফিক বুঝবা কেমনে? তুমি যদি নামাজের জন্য মসজিদে যাও, মসজিদে যাওয়ার পর যদি তোমার ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়, এখন ইমাম কেন দাঁড়ায় না, এখনো ঘড়িটা কেন বেশি ঘোরে না, আহারে 5 মিনিট এত লম্বা হয় নাকি, ঘড়িটা মোটে সময় যায় না, একবার নিজের ঘড়ির দিকে দেখে, একবার মোবাইলের টাই দেখে, আর একবার মসজিদের টাই দেখে, আর বারবার ঘাড় ফিরে দেখি ইমাম আসে কিনা, আছে না নাই? আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলছেন আল মুমিনু ফিল মাসজিদি কাস সামাকি ফিল মা। আরেক শ্রেণীর মানুষ মসজিদে যাওয়ার পরে নামাজ পড়েছে কিংবা পড়ে নাই, বসে আছে, ওই ঘড়ির দিকে তাকানোর সময় নাই, তাসবিহাত পাঠ করছে। আবার কেউ তাসবিহ পড়ে না, বসে আছে, ঝিমুচ্ছে, নামাজের জন্য অপেক্ষমান আছে। তুমি মনে করছো মসজিদে অযথা বসে গিয়ে আমি যেহেতু সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, আমি কোন তাসবিহ পড়ি না, নফল নামাজ পড়ি না, তাহলে আগে গিয়ে লাভ কি? আল্লাহর হাবিব বলে দিলেন লাভ তো আছে। তুমি যতক্ষণ মসজিদে আছো ততক্ষণ আমি আল্লাহর রহমতের ছায়ার মধ্যে আছো। আর আমার হাবিব কি বললেন, আমার নবী, আমার আল্লাহর হাবিব, আমার প্যারা নবী কি বললেন? ওয়া ইনতিজারুস সালাতি সালাতুন, নামাজের জন্য অপেক্ষায় বসে থাকার কারণে তুমি নামাজ পড়লে যে সওয়াব পেতে, বসে থেকেও তোমার আমলনামায় সেই সওয়াব লেখা হতে থাকে। এই জন্য একজন মুমিন মসজিদে যাবার পরে তার মনের মধ্যে স্থিরতা থাকে। আল মুমিনু ফিল মাসজিদি কাস সামাকি ফিল মা। মাছ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে প্রশান্ত হয়, মুমিন মসজিদে গেলে তার মনের মধ্যে প্রশান্তি পায়। এই জন্য রাসূলের সাহাবীরা যখন কোন পেরেশানিতে পড়তেন, অস্থিরতায় পড়তেন, তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার নবীর কোনো প্রয়োজন কিংবা পেরেশানি সামনে আসতো, সঙ্গে সঙ্গে আমার নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা নামাজে দাঁড়াবো কি, নামাজে দাঁড়াইলে অস্থিরতা আরো বেশি লাগে। কথা কোন ঠিক কি? ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তাইরি ফিল কাফাস, পাখিটা আকাশে উড়ে বেড়ায়, ওই পাখিটা ধরে আপনি খাঁচার মধ্যে দিয়ে আপনি দরজাটা লক করে দেন, সঙ্গে সঙ্গে দেখবেন ওই পাখিটা বারবার ঘুরে ঘুরে ঠোকর দেয় আর বের হওয়ার জন্য চেষ্টা করে। ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তাইরি ফিল কাফাস, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস বলছেন মুনাফিক ঠিক তেমনি মসজিদে যখন ঢোকে, মসজিদ থেকে বের হওয়ার জন্য তার মনটা ছটফট করতে থাকে। সুতরাং সহজ সমীকরণ, কারণ ঈমানের ব্যাখ্যায় হাদিসের যত কিতাব আছে সবচেয়ে বেশি হাদিসগুলো ঈমানের প্রসঙ্গে নেওয়া হয়েছে। এর ব্যাখ্যা করে মুহাদ্দিসরাও ক্লাস করে শেষ করতে পারেন না, উলামায়ে কেরাম মুফাসসিররাও তাফসীর করে শেষ করতে পারেন না। সংক্ষিপ্ত কথা এটা বললাম। এরপরে মুমিনের আরেকটা পরিচয় কেমনে বুঝবেন? ওই যে বললাম, বলে লোকটা খুব ভালো, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ইসলামের আচরণগুলো তার মধ্যে নাই, তার ভালো লাগে না। আপনি মুমিন কি মুমিন না সেটা বুঝবেন কিভাবে? এই যে বললাম দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ উল্টা বোঝে, উল্টা করে, এটাও আপনার মধ্যে ঈমানের সাথে সম্পৃক্ত। কারণ আপনার ঈমানের একটা অংশ হলো আপনি সব কিছুর উপর ঈমান আনলেন। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাবের প্রতি যেমন বিশ্বাস আনলেন এবং রাসূলের উপর বিশ্বাস আনলেন এবং আমার নবীর উপর বিশ্বাস আনলেন এবং আমার নবী যা করলেন তা করবেন, আমার নবী যা ছাড়তে বললেন তা আপনি ছেড়ে দিবেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে আপনার উম্মতের মধ্যে? আল্লাহ নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতবাসী হবে, শুধুমাত্র তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করেছে। ইল্লা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সে অস্বীকারকারী কারা? আল্লাহ নবী বলে দিলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা কোন রকমের প্রশ্ন ছাড়া আমি যা করতে বলেছি তাই করেছে, ভালো লাগুক কিংবা না লাগুক, তারা পালন করেছে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা পালন করে নাই তারাই অস্বীকার।